সেট ফাংশনের সৃজনশীলের ধারাবাহিক বোর্ড কোয়েশ্চনের সমাধানের আজকের এই আলোচনায় আজকে ঢাকা বোর্ড 2024 সর্বপ্রথম দেওয়া আছে সার্বিক সেট ইউ। সার্বিক সেট ইউ, ওই ইউটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান এক্স। স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হচ্ছে এক্স এবং এক্স এর যতটি মান নেব সবগুলো সংখ্যা হবে বিজোড় হবে। কোন ধরনের সংখ্যা হবে? বিজোড় সংখ্যা হবে। তারপরে এক্স এর মানটা হবে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। কিন্তু লক্ষ্য রাখতে হবে মানটা কিসে হতে হবে? এক্স এর মানটা বিজোড় হতে হবে। তারপরে দেওয়া আছে এ সেট। এ সেট এটাও স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হচ্ছে এক্স। এই জায়গায় লক্ষ্য করো যে আমরা সর্বপ্রথম পেয়েছিলাম ইউ সার্বিক সেট। এটার দিকে খেয়াল রেখে সার্বিক সেটের দিকে লক্ষ্য রেখে আমাদের বাদবাকি সেটগুলা ভাঙাতে হবে। তো এই সেটের মানগুলো আবার দেওয়া আছে যে এক্স এর মান হবে 7 থেকে বড় এবং 15 থেকে ছোট। তবে অবশ্যই এ সেটের উপাদানগুলো বিজোড় সংখ্যা হতে হবে। কেন বিজোড় সংখ্যা হতে হবে? কারণ সার্বিক সেটের উপাদানগুলো হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তারপরে দেওয়া আছে সি সেট। সি সেটের উপাদান সংখ্যা বলছে স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান এক্স। এক্স এর মানগুলা হচ্ছে কিসের গুণিতক? 3 এর গুণিতক। আবার 3 এর গুণিতক হলে কত থেকে ছোট হবে? 15 থেকে ছোট হবে। তো সর্বপ্রথম কোয়েশ্চন হচ্ছে ক নাম্বার কোয়েশ্চন, এফ অফ এ ইকুয়াল টু এ পাওয়ার কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ -1 ইকুয়াল টু 0 হয়। তো আমরা এই জায়গায় খুব সুন্দর করে এগুলা উপস্থাপন করব, কারণ ওই অঙ্কটা তোমাদের 2.1 19 নাম্বার অঙ্ক, উদাহরণ সেম 19 নাম্বার অঙ্ক। তো আমরা সর্বপ্রথম বলবো দেওয়া আছে কি? দেওয়া আছে একটা ফাংশন দেওয়া আছে। তোমরা এই জায়গা থেকে লিখো এফ অফ এ ইকুয়াল টু এ পাওয়ার কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b। তো অতএব এফ অফ শুধুমাত্র এ এর জায়গায় -1 বসাবা। কি বসাবা? -1 বসাবা। তো -1 বসাও, -1 লিখো, -1 লিখলা। তারপরে সমান চিহ্ন দাও, কিউব দাও, মাইনাস দাও, 4 দাও, ব্র্যাকেট, প্লাস দাও, 5 দাও। অবশ্যই মাইনাস চিহ্ন যুক্ত সংখ্যাগুলা প্রথম বন্ধনীর ভিতরে আবদ্ধ করে রেখো, এটা পরবর্তীতে কাজে আসবে। ঠিক আছে? বা আমরা এগুলা গণিতের সাধারণ নিয়ম হলো এইভাবে আমরা রাখতে হয়। তো দেখো মাইনাসের উপরে কিউব আছে, মাইনাস মাইনাসই থাকবে -1। এই মাইনাসের উপরে স্কোয়ার আছে, মাইনাস দুইটা গুণ করলে প্লাস হয়। এই জায়গার প্লাস আর এই জায়গার মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস। 4 দ্বারা 1 কে গুণ করলে 4 কে 4ই হবে। এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2b। তো 2b কে সামনে নিয়ে আসি, -1, 4 একে 4 আর 9 যদি আমরা যোগ করি, তিনটাই সংখ্যা হচ্ছে -1, -4, -5, -10। তো আমরা এই জায়গায় লিখতে পারি কি? প্রশ্ন মতে কি? এফ অফ -1 ইকুয়াল টু 0 বা 2b -10 ইকুয়াল টু 0 বা 2b মাইনাস, পক্ষান্তর করলে প্লাস, আবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করো। অতএব বি ইকুয়াল টু কত হবে? 5 হবে। বি এর কোন মানের জন্য এফ অফ -1 ইকুয়াল টু 0 হবে? বি এর মান যখন 5 হবে, বি এর মান যখন 5 হবে তখন এফ অফ -1 ইকুয়াল টু 0 হবে। এইভাবে আছে সার্বিক সেট x বিলংস টু n যেন x বিজোড় সংখ্যা এবং x এর মান 3 থেকে বড়
ক নাম্বার প্রশ্নের পরে ক নাম্বার প্রশ্ন ধারাবাহিকভাবে ক নাম্বার প্রশ্নের পরে ক নাম্বার প্রশ্ন ধারাবাহিকভাবে করলে প্রথমে সার্বিক সেটের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা লিখে নিলাম সার্বিক সেট ইউ ইকুয়াল টু এক্স এর মানগুলা বিজোড় হবে, 3 থেকে বড় হবে, 15 থেকে ছোট হবে। তো 3 থেকে যদি বড় হয় কত হবে বিজোড় হলে? 5 হবে, 7 হবে, তারপরে 9, 11, 13 সার্বিক সেটের উপাদান। সার্বিক সেট যখন শেষ তখন আমাদেরকে তাকাতে হবে এ সেটের ক্ষেত্রে। এ সেটেরও এক্স স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হচ্ছে এক্স, এবং এক্স এর মানটা হবে 7 থেকে বড় এবং 15 থেকে ছোট। কত? 7 থেকে বড় এক্স এর মান এবং 15 থেকে ছোট। আবার সার্বিক সেটের দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। তো এই ক্ষেত্রে কি আসবে দেখো, আসলে শুধুমাত্র 9 আসবে, 11 আসবে, 13 আসবে, এই তিনটা মান আসবে, বিজোড় আসবে। যদিও সার্বিক সেটের মানগুলা বিজোড়, এক্ষেত্রে বিজোড়গুলাই সিলেক্ট করতে হবে। তারপরে আসো বি সেট। বি সেট তো 5, 7, 11, 13। তারপরে আসো সি সেট। সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে এক্স বিলংস টু এন, এক্স কিসের গুণিতক? 3 এর গুণিতক, এবং এক্স এর মান অবশ্যই 15 থেকে ছোট। তো তাকাও এদিকে, আমরা সার্বিক সেটের দিকে লক্ষ্য রাখবো। যদি 3 এর গুণিতক হয়, 3 হবে, 6 হবে, 9 হবে, 12 হবে, আর হবে না 15 এর নিচে। এখন কথা হলো আমাদের সার্বিক সেটের উপাদানগুলা কি কি দাঁড়িয়েছে দেখো। 5, 7, 9, এই জায়গা থেকে একটা উপাদান মিলে আমরা নেব 9 নেব, আর বাকিগুলা বলবো যে যেহেতু 3, তারপরে কত 6 এবং 12 কার উপাদান নয়? সার্বিক সংখ্যার সেটের উপাদান নয়। এই কাজগুলো শেষ হওয়ার পরে আমরা নির্ণয় করতে হবে এ পূরক সেটের মান। এ পূরক সেটের মান নির্ণয় করতে হলে সার্বিক সেট থেকে এ সেটের মান বিয়োগ দিতে হবে। তো সার্বিক সেটের মান হচ্ছে 5, 7, 9, 11, 13। বিয়োগ দাও। কাকে বিয়োগ দিবা? একে। এ সেটের উপাদান হচ্ছে 9, 11, 13 এই মানগুলা, ঠিক আছে? বা বিয়োগ দেওয়ার পরে বা বাদ দেওয়ার পরে 9, 11, 13, 9, 11, 13 যদি চলে যায়, তোমাদের বোঝার স্বার্থে তোমরা কাটাকাটি করবা না। এই জায়গায় কি থাকে? 5, 7 থাকে। কত থাকে? 5 আর 7 থাকে। এরপরে আমাকে বলছে যে ওই সেট বি বাদ সি। তো বি বাদ সি, বি সেটের উপাদান হচ্ছে 5, 7, 11, 13। ওকে, বাদ সি সেট। সি সেটের তো উপাদান তো একটি, কি? 9। তো ওই সেটগুলা যদি বাদ যায় তাহলে কি বাদ যাবে? কিছু তো বাদ যাওয়ার নেই। সোজা বুঝ, এই জায়গায় কোনো কিছু বাদ যাওয়ার নেই। তো কত থাকবে? 5 থাকবে, 7 থাকবে, 11, 13 এইটা থাকলো, ঠিক আছে? তারপরে আমরা কি নির্ণয় করব? তারপরে আমাদেরকে নির্ণয় করতে হবে যে এ পূরক সেট ইউনিয়ন বি বাদ সি। মানগুলা বসাও। এ পূরক সেটের মান কত দাঁড়ালো? 5, 7। ওকে, ইউনিয়নের জায়গায় ইউনিয়ন। বি বাদ সেটের মান 5, 7, 11, 13। তো এইগুলা থেকে যদি কমন নিয়ে আসি, কি কমন আসবে? 5 আসবে, 7 আসবে, 11, তারপরে 11 পরে 13 আসবে। এই মানগুলো আসলে আসবে, বুঝছো? এই মানগুলো 5, 7, 11, 5, 11, 5, 7, 13। ওকে, 5, 7, 13
তারপরে নাও 5 11 13, তারপরে 7 11 13। কয়টা করে হলো? 3টা করে হলো। ঠিক আছে, একবার, দুইবার, তিনবার, চারবার হয়ে গেছে। দেখি 5 7 11 5 7 13 5 11 13 7 11 13 হয়ে গেছে। দিয়ে দাও। তারপরে সর্বশেষ যে সেট যেটা আছে, নিজেই নিজের উপর সেট 5 7 11 13। তারপরে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করো। আনসার এই জায়গায় হওয়ার কথা, কিন্তু এরপরে আমাদেরকে বলেছে যা দেখাও যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। লিখো বি এর উপাদান সংখ্যা n সমান 4, পিবি এর উপাদান সংখ্যা কত আমরা গুণে দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কত হবে? 16 হবে। 16কে লেখা যায় 2 পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, 2 এর জায়গায় 2, আর 4 এর পরিবর্তে আমরা কি নিতে পারি? n নিতে পারি। ঠিক আছে, এরপরে লিখতে পারি যা, লিখো যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এরপরে উত্তর দিলে হবে।